এত সুন্দর একটি চোকার এবং ইয়াররিংয়ের সেট বানিয়ে ফেলতে পারেন শুধুমাত্র 2 থেকে 3টি সেলাইয়ের মধ্যে। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি চোকারের সেট বানিয়ে দেখাবো। চোকার আর ইয়াররিংয়ের সম্পূর্ণ সেট মেকিং করে দেখিয়েছি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে। লাল, সবুজ এবং হলুদ ও কালোর কম্বিনেশনে সম্পূর্ণ জুয়েলারিটি রয়েছে। দেখুন, আমি প্রথমে শুয়ের মধ্যে একটি ফাতনা বা সাধারণ ভাষায় যেটাকে ময়ূরের পালকের যে অংশটি থাকে, সাদা অংশটি, প্রথমে সেটি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম। সেই অংশটিকে আমি শুয়ের মধ্যে গেঁথে নিয়ে খুব সিম্পলভাবে সেলাই দিচ্ছি। যারা মোটামুটি উলের কাজ জানে, মানে উলের কাটার কাজ যারা জানে, তাদের কাছে সেলাইটি খুবই সিম্পল বলে মনে হবে। আর যারা জানেন না তাদের জন্য তো আমি আছি। সম্পূর্ণটা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, খুব সহজেই কিন্তু এরকম একটি জুয়েলারি আপনিও বানাতে পারবেন। প্রথমত আমি মুখোমুখি করে সেলাই দিয়ে নিয়েছি, মানে একটি একটি পার্ট করে সেলাই দিয়ে নিয়েছি। তারপরে এপাশ ওপাশ ঘুরিয়ে, মানে ফুলটা যতক্ষণে বড় না হচ্ছে এপাশ ওপাশ ঘুরিয়ে আমি যেখানেই গ্যাপ থাকছে সেখানেই একইভাবে সেলাই দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ করছি গোলাপের পাপড়িগুলোকে। গোলাপের পাপড়িগুলো করার পরে দেখুন কি সুন্দর একটি 3D লুক চলে এসছে। তারপরে আবার পেন্সিলের সাহায্যে কিছু পাতা এবং কিছু ডাল এঁকে নিলাম। পাতা আঁকার জন্য আমি সবসময় যে সেলাইটি ইউজ করি সেই সেলাইটি ইউজ করছি। আর সুতোর জন্য আমি প্রতিটি ভিতরতে বলে থাকি যে ডলি সুতো হলো আমার জন্য মনে হয় সেলাইয়ের জন্য বেশ। সেই ডলি সুতোরই আমি 3 ভাগ করে নিয়েছি, মানে একটি সুতোর মধ্যে 6টি সেকশন থাকে, সেটির থেকে 3টি তুলে নিয়ে আমি কিন্তু এই পাতা সেলাইটি করেছি। আর ফুলের জন্য যেরকম সুতো থাকে 6টি সেকশনের, সেরকম দিয়েই কিন্তু ফুলটিকে সম্পূর্ণ করেছি। দেখুন, খুব সহজ পদ্ধতিতেই আমি কিন্তু পাতাগুলোকে সম্পূর্ণ করছি। এরকমভাবে পাতার পরে হলো গিয়ে ডালের পরে হলো গিয়ে আমি এখানে কিছু কুড়ি অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু কালার কম্বিনেশনটা একটু অন্য রকমই রাখতে পারেন। আমার কাছে জন্য এই লাল, তারপরে সবুজ, হলুদ, কালো এরকম কম্বিনেশন, মানে একটা জুয়েলারির মধ্যে অনেকগুলো কালার থাকবে, সেই জন্য আমার একটু বেশি বেস্ট বলে মনে হয়। দেখুন কত সুন্দরভাবে আমি পাতাগুলোকে গড়ে তুলছি। তারপরে আমি এখানে কিন্তু করি দেব হলুদ কালারের ফ্রেঞ্চ নট। মানে আমি তো সব ক্ষেত্রেই বলে থাকি যে ফ্রেঞ্চ নট ছাড়া আমার জন্য সেলাই করে বা কোনো প্রকার জুয়েলারি বানিয়ে জন্য ভালোই লাগে না। সেই জন্য ফ্রেঞ্চ নট, মানে লাল কালারের ফুলের মধ্যে আমি হলুদ কালারের ফ্রেঞ্চ নট দিয়ে সম্পূর্ণ করব। এরকম বাস্তবে কিন্তু খুঁজেই পাবেন না এত সুন্দর কাঁটাবিহীন একটি গোলাপ গাছ এবং লাল ফুলের হলুদ কালারের কুড়ি। এইগুলো সব কিছু কিন্তু কাল্পনিক চরিত্র যেমন গল্পে থাকে, সেরকমই কাল্পনিক সুতোর কাজ দিয়ে কিন্তু আমি ভরিয়ে তুলি আমার এই জুয়েলারিগুলোকে। আপনাদের কালার কম্বিনেশনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে আমায় কিন্তু কমেন্ট করতে পারেন। আর যারা এখনও আমার ফেসবুক পেজ ফলো করেননি বা ইনস্টাগ্রামটা এখনও ফলো করেননি, আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তারা অবশ্যই ভিজিট করে আসতে পারেন। আমি কিন্তু প্রতিনিয়তই নতুন ভিডিওর আপডেট দিয়েই থাকি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। আর যারা আমার কাছ থেকে জুয়েলারি র মেটেরিয়াল কিনতে চাইছেন, তাদেরকেও বলবো যে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন। অল ওভার ইন্ডিয়ার মধ্যে কিন্তু আমি হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রেখে থাকি। তারপরে এই যে পিস বোর্ড নিয়েছি, আমি সবসময় বলে থাকি পিস বোর্ডের জন্য যে ডেলিভারি মানে জিনিসগুলো প্যাক করা হয়, সেই পিস বোর্ডগুলোই কিন্তু আমি ইউজ করি। MDF বোর্ড আমার কোনোদিনই সেরকমভাবে একটা ভালো লাগে না। আমি এখানে চারকোনা লুকটি দিয়েছি, কিন্তু চারকোনার পাশেও একটু কার্ভ করে নিচ্ছি যাতে ফিনিশিংটা আরও বেশি সুন্দর হয়। প্রথমে লকেটের জন্য বড় এবং কানের জন্য সেম পদ্ধতিতে কিন্তু আমি 2টো পিস বোর্ড এরকমভাবে কেটে নিয়েছি। তারপরে ফ্রেম থেকে আমি এই স্টিচগুলোকে নামিয়ে নিলাম। ফ্রেম থেকে স্টিচগুলো নামিয়ে নিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। কাটার সময় কিন্তু খেয়াল রাখবেন যেন একটু বাড়তি করে কাটবেন সেলাইটির আশপাশ থেকে, নাহলে কিন্তু আঠা দিয়ে আটকানোর সময় খুব অসুবিধা হয়। তারপরে এই যে আঠার সাহায্যে আমি আটকে নেব এক এক করে। প্রথমে আটকাচ্ছি আমি লকেটটির জন্য বলেছি বড়, কানের দুটির জন্য ছোট পিস বোর্ড। আমি এখানে এই ভিডিওটিতে আংটি বানিয়ে দেখিনি, আমি কিন্তু এরকম একইভাবে কিন্তু আংটি এবং চুড়ির সেটও বানাই, সেইগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা চাইলে কিন্তু এটার সঙ্গেও একটি আংটিও কিন্তু আপনারা বানিয়ে রাখতে পারেন।
তাহলে সেটটি পরিপূর্ণ লাগবে। আমি এখানে আর আংটিটি বানালাম না, কারণ আমার মনে হচ্ছিল যেন চোকার আর কানের দুলটাই এটার সঙ্গে যেন বেস্ট হবে। আংটি তো মানে অধিকাংশটাই দিয়ে থাকি, এটা আমি একটু আংটি ছাড়া বানিয়েছি। আর এরকম কিন্তু চাইলে চুড়ি আপনারা বানাতেই পারেন। আমি কিন্তু আগে থেকেই আমার চ্যানেলে চুড়ি বানানোর ভিডিও দিয়ে রেখেছি, এখনও যারা দেখেননি তাদেরকে বলবো যে আপনারা একবার ভিজিট করে আসবেন। আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে ওই ভিডিওটির লিঙ্কটি দিয়ে দেবো, এখনও যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। এই ডিজাইনটিতে কিন্তু আপনারা চুড়ি বানিয়েও পরতে পারেন, তাহলে মানে সম্পূর্ণ সেটটি হয়ে যাবে। তারপরে এই যে আমি একটি লাল কালারের দলি সুতোকে দড়ির মতো করে পাকিয়ে নিয়েছি। আপনারা যদি এইটি টিউটোরিয়াল চান আমার কাছে চাইবেন, আমি অবশ্যই দিয়ে দেবো। এই টিউটোরিয়ালটি পেলে আপনাদের কিন্তু খুবই সুবিধা হবে, কারণ এরকম সেমভাবে কিন্তু আমি টার্সেলও বানাই। টার্সেল বানানোর জন্য এরকমভাবে কিন্তু দড়িগুলোকে আমি পাকিয়ে নিই, তারপরে টার্সেলের জন্য ইউজ করি। আমি হারটি বানানোর সময় ভাবছিলাম যে কি করা যায়, নিচে কিছু বিটস ঝুলাবো না একটু নতুনত্ব কিছু করতে চাইছিলাম। সেই জন্যই দড়িগুলোকে পাকিয়ে চোকার এবং কানের দুলের পাশে একটি বর্ডার করে দিলাম। তারপরে এই যে টার্সেল, কালো কালারের আমি টার্সেলটা বানিয়েছি, সেটির মধ্যে একটি হলুদ এবং একটি লাল, এই দুটো কালার দিয়ে আমি কিন্তু টার্সেলটিকে সম্পূর্ণ করেছি। তারপরে সুই সুতোর সাহায্যে আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছি টার্সেলের সঙ্গে এই চোকারটিকে। তারপরে আগে থেকেই আমি একটি একই মাপ করে কালো একটি কাপড় কেটে রেখেছিলাম, সেই কাপড়টিকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে আটকে নিয়েছি। আমি কিন্তু চোকারটির পাশে দড়িটি লাগানোর আগেই কিন্তু এই কাপড়টি কেটে রেখেছি। আপনারাও কিন্তু তাই করবেন, কারণ এই যদি দড়ির মাপ নিয়ে যদি আপনারা কাটতে যান কাপড়টি, তাহলে কিন্তু অনেকটি বাড়তি হয়ে যাবে। চোকারটি সম্পূর্ণ করার পরে মানে কাপড়টি লাগানোর পরেও তারপরে আবার কাটতে লাগবে, তখন কিন্তু খুব সুন্দর লাগে না, তখন একটু বেমানানি লাগে। তারপরে দুটো পিসবোর্ড আমি আগে থেকেই কেটে রেখেছিলাম ওই কানেরগুলোর মাপে, এটির সঙ্গে আমি হুক আঠা দিয়ে অ্যাটাচ করে নেব, তাহলে কিন্তু আজকের মতো আমার এই জুয়েলারিটি সম্পূর্ণ হয়ে যাবে। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ারও কিন্তু করতে পারেন।